জাহানারা আলম আপু, আপনি এখন কেন কেঁদে কেঁদে এই জনসম্মুখে বা জনগণের কাছে এই কথাগুলো তুলে ধরেছেন বা অভিযোগ করেছেন? যখন আমাদের আলেম ওলামা বলেন যে নারীরা ক্রিকেট খেলা হারাম, নারীরা পুরুষের পোশাক পরে দৌড়ঝাঁপ করা হারাম, শুধু নারী ক্রিকেট নয়, নারীদের ফুটবল খেলাও হারাম। কারণ নারী ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এইসব খেলাধুলার মধ্যে যে পোশাক পরা হয় সেগুলা কিন্তু পর্দার সাথে থাকে না, বেপর্দায় পরা হয়। তখন তো আপনারা বলেন না না, ইসলাম নারীদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, ইসলাম নারীদেরকে স্বাধীনভাবে চলতে দেয় না, স্বাধীনভাবে খেলতে দেয় না, স্বাধীনভাবে ঘুরতে দেয় না। হ্যাঁ, ইসলাম আমাদেরকে একটি বন্দিখানার মধ্যে আটকে রেখেছে, এরকম মন্তব্য করেন। তাহলে এখন কেন আপনারা জনগণের সামনে কেঁদে কেঁদে এইসব অভিযোগ তুলে ধরছেন? আপনারা তো জানেনই, বেপরদা দৌড়ঝাঁপ করলে আপনাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সব কিছু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সামনে কিন্তু প্রকাশ হয়ে যায়। এরকম বেপরদার পোশাক পরে খেলাধুলা করলে কিন্তু যে কোনো কারণ নজরে পড়াটা এটা স্বাভাবিক। হ্যাঁ, খেলাধুলা করলে হয়তো সাময়িক সময়ের জন্য কিছু জনপ্রিয়তা বাংলাদেশে অর্জন করতে পারবেন, কিন্তু এই জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী নয়। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই জাহানারা আলম আপু। আপনি দেখেন, বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার, আপনার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, ব্যাপক মান-ইজ্জত রয়েছে বাংলাদেশের মধ্যে, কিন্তু এই মান-ইজ্জত, এই জনপ্রিয়তা তো এখন আর থাকবে না। এখন তো জাতি সব কিছু জেনে ফেলেছে আপনার সাথে কি হয়েছে বা না হয়েছে। তো এইরকম শুধু আপনি নয়, আপনার মতো আরও যত ক্রিকেটার রয়েছেন বা ফুটবলার রয়েছেন তাদের সাথেও কিন্তু অহরহ এরকম ঘটনা ঘটতেছে, যদিও তা প্রকাশ হচ্ছে না। কিন্তু একদিন না একদিন সব কিছু প্রকাশ হবে, সত্য কখনো চাপা থাকবে না। তো যখন একজন নারী ক্রিকেটার বা ফুটবলার সম্পর্কে এই সব তথ্য প্রকাশ হবে, তখন তার মান সম্মান ইজ্জত বলে কি কিছু থাকবে? সে কি সমাজে মুখ দেখাতে পারবে? এইসব বেপরদার যে খেলাধুলাগুলো রয়েছে, এগুলা থেকে আপনারা যারা নারী রয়েছেন আপনারা ফিরে আসুন, আপনারা পর্দার সাথে থাকুন, ইসলামকে মেনে নিন, ইসলামের আইনকানুনকে মেনে নিন, ইসলামের নীতিমালাকে মেনে নিন। দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে, আপনাদের ইজ্জত সম্মান বজায় থাকবে, আপনারা ইজ্জতের সাথে সম্মানের সাথে সমাজে বসবাস করতে পারবেন। ইসলামী সর্বোচ্চ সম্মান এবং ইজ্জত দিয়েছে নারীদেরকে। ইসলামের ভিতরে যদি পরিপূর্ণভাবে ঢুকতে পারেন তাহলেই বুঝতে পারবেন ইসলাম আপনাদেরকে কতটুকু সম্মান দিয়েছে, কতটুকু ইজ্জত দিয়েছে।